গরমকালে এখর কম্প্রেসার ফেটে দুর্ঘটনা ঘটতে দেখা গিয়েছে একাধিকবার। অনেক বাড়িতেই এমন দুর্ঘটনা ঘটেছে। সংবাদমাধ্যমেও শোনা গিয়েছে সেই সব ঘটনার খবর। এ ব্যাপারে অনেকে সাবধানতা অবলম্বন করেন ঠিকই, তবে অনেকেরই জানা নেই যে শুধুমাত্র এসি নয়, ফ্রিজের ক্ষেত্রেও এমন ঘটনা ঘটতে পারে। রেফ্রিজারেটর কম্প্রেসারও ফেটে যেতে পারে। ফ্রিজ এখন ঘরে ঘরে রয়েছে। তাই কিভাবে এমন বিস্ফোরণ ঘটে? এর থেকে বাঁচতে কি করবেন? সেসব জেনে রাখা জরুরি। ত্রুটিপূর্ণ তারের সংযোগের কারণে দুর্ঘটনা ঘটতে পারে। যদি রেফ্রিজারেটরটি অনেক বছরের পুরনো হয়, তাহলে তারের সংযোগের জায়গাটা ভালো করে দেখে রাখতে হবে। এই তার থেকে বিস্ফোরণ ঘটতে পারে। খারাপ তারের কারণে রেফ্রিজারেটরের কম্প্রেসার অতিরিক্ত গরম হতে পারে, যা রেফ্রিজারেটরে বিস্ফোরণের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে। যদি ফ্রিজের পিছনে কোনো দেয়াল থাকে, তাহলে দেওয়াল ও ফ্রিজের মাঝখানে কিছুটা জায়গা রাখুন। কেউ কেউ ফ্রিজটি সম্পূর্ণ দেওয়ালের কাছে রাখেন, যে কারণে সঠিক বায়ু চলাচল সম্ভব হয় না, ফলে ফ্রিজ অতিরিক্ত গরম হতে শুরু করে। অতিরিক্ত গরমের কারণে রেফ্রিজারেটরে বিস্ফোরণের সম্ভাবনা বেড়ে যেতে পারে। 10 বছরের বেশি পুরনো রেফ্রিজারেটর হলেও সমস্যা দেখা দেয়। যদি রেফ্রিজারেটরটি খুব বেশি পুরনো হয়ে যায়, তাহলে নিয়মিত পরীক্ষা করাতে হবে। পুরনো কম্প্রেসারে সমস্যা হতে পারে। সঠিক সময়ে না দেখলে রেফ্রিজারেটরে বিস্ফোরণের মতো ঘটনা ঘটতে পারে। এছাড়া শর্ট সার্কিটের জন্যও হতে পারে বিস্ফোরণ। তাই সব ঠিক রাখতে বছরে অন্তত 2 বার রেফ্রিজারেটর পরীক্ষা করানো উচিত। 2 বার সার্ভিস করালে খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়।